বন্ধুরা, ভিলেজ কুক শাক থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা রুই মাছের ভাপা তৈরি করব। তার জন্য যে উপকরণগুলি দরকার সেগুলি নিয়েছি। রুই মাছ নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা নিয়েছি, জিরে বাটা, সরিষা বাটা, ধনে বাটা, পেঁয়াজ বাটা, শুকনা লঙ্কা বাটা। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিব। পেঁয়াজ বাটা দিলাম মাছের উপর, জিরে বাটা, ধনে বাটা, সরিষা বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো। এখন মেখে নিব ভালো করে। আমি ভালো করে মেখে নিয়েছি মাছের মধ্যে, আর মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি। মাছ ভাপাটা তাহলে খেতে খুব ভালো লাগবে। এখন আমি টিফিনে ভরব। মাছের উপর মশলাগুলো দিয়ে দিব ছড়িয়ে। এখন উপর থেকে মশলার উপর থেকে তেল একটু করে দিব চারিদিকে ছড়িয়ে। উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব। এখন আমি টিফিন বাটিতে ঢেকে দিব ভালো করে। গরম জলের মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দেব। এখন ঢাকা দিব। ততক্ষণে মাছটা ভাপুক। বন্ধুরা, মাছ ভাপাটা হয়ে গেছে। এখন খুলে দেখি। এইখান থেকে জল দিয়েছিলাম, জল শুকিয়ে গেছে এত দূর পর্যন্ত। এখন নামাবো। গরম আছে খুব। এখন দেখবো খুলে কেমন হয়েছে। আমার মাছ ভাপা হয়ে গেছে। মাছ ভাপাটা ভালো করে হয়ে গেছে।
খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, এখন খেয়ে বলবো কেমন হয়েছে। মাছটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এই যে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। পুরো খেতে অসাধারণ। আপনারাও বাড়িতে এরকম রুই মাছের ভাপা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।